নমস্কার মাননীয় দর্শকবৃন্দ। আজ 26শে মে। নতুন সিরিজের আজকে ট্রেডিং শুরু হবে। মে সিরিজ শেষ হয়ে গেছে, জুন সিরিজ শুরু হবে। তো আসুন সেই সম্বন্ধে দেখে যাই আজকের বাজারের কী পরিস্থিতি। 360 ডিগ্রি অ্যানালিসিস অফ স্টক মার্কেট। তো প্রথমেই চলে যাব আমরা ইউএস ভিক্সের চার্টে। ইউএস ভিক্সে কী অবস্থা? ইউএস ভিক্স 1 ডে চার্ট, ডেলি চার্ট, সেখানে দেখুন অস্থিরতা, অর্থাৎ ভিক্স ভলাটিলিটি কিন্তু রেঞ্জ বাউন্ড। মনে হচ্ছিল যেন ব্রেকআউট দিতে পারে, কিন্তু না, ভলাটিলিটি আবার শান্ত হওয়ার দিকে। সুতরাং এই দিক থেকে ইকুইটি মার্কেটে কোনো দুশ্চিন্তার কারণ নেই। কিন্তু ইউএস 10 ইয়ার বন্ড ইল্ড সে কিন্তু না, আর শান্ত নেই, উপরের দিকে যেতে শুরু করেছে, অর্থাৎ ইনফ্লেশন মাথাচাড়া দিচ্ছে। এর ফলে ইকুইটি মার্কেটে প্রেশার আসতে পারে। ইউএস অয়েল কি বলছে? ইউএস অয়েল আবার নিম্নমুখী, অর্থাৎ রেঞ্জ বাউন্ড। সুতরাং এখান থেকেও আশঙ্কা কিছু নেই, শুধুমাত্র 10 ইয়ার বন্ড ইল্ড বা ইনফ্লেশন নাগালের বাইরে যাচ্ছে, যার ফলে ইকুইটি মার্কেটে দেখুন ন্যাসড্যাক, যেটি ভারতীয় বাজারের যদি তুলনা করা হয় তাহলে সেটি নিফটির সমানই বলা চলে, কারণ এখানে ন্যাসড্যাকে আছে মোস্ট প্রফিট মেকিং কোম্পানিজ ইউএস মার্কেটের। সুতরাং এখানে এই ব্রেকআউটটি দিয়েছে এবং আমাদের পরবর্তী টার্গেট থাকবে, একদম অভ্রান্ত থাকবে 15,217-তে। এরপর চলব ডাউ জোন্স নিম্নমুখী। দেখুন কীরকম ডাইকোটমি, অর্থাৎ দ্বিচারিতা দেখা যাচ্ছে ইউএস মার্কেটে, যেখানে ন্যাসড্যাক স্ট্রং, যেখানে আছে টেক কোম্পানিজ কিন্তু স্ট্রং। ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল কিন্তু সেখানে ব্রডার মার্কেটে বলছে যে না, আমি স্ট্রং নয়। এরপরে ইউকে মার্কেট বলছে আমিও উইক, ইউকে মার্কেটও উইক। দেখুন যেখানে টপ 100 প্রফিট মেকিং কোম্পানি অফ ইউএসএ, সেখানে স্ট্রেংথ দেখাচ্ছে, ব্রডার মার্কেট কিন্তু সেই স্ট্রেংথ দেখাতে পারছে না, কারণ অন্যান্য ফ্যাক্টরগুলো কাজ করছে। এরপর ছিল S&P 500ও মোটামুটি রেঞ্জ বাউন্ড। এরপরে ইন্ডিয়া উইক্স গতকাল একটি নিচের দিকে তলানিতে চলে যাওয়ার পরেও, কারণ কালকে ছিল এক্সপায়ারি, সুতরাং ভলাটিলিটি হয়। এরপরে দেখা যাবে 10 ইয়ার বন্ড ইল্ড ভারতের নিচের লেভেলে কাজ করছে, 7% পয়েন্টে কাজ করছে। এরপরে ফিন নিফটি নিচের লেভেল থেকে বিকেলের দিকে বাইং দেখিয়েছে। কালকে আমি শেষ আপডেটটি দিতে পারিনি লাইভ মার্কেটে, তার জন্য আমি অসংখ্য ক্ষমা প্রার্থী। এরপর চলব নিফটির চার্টে। নিফটিও নিচের লেভেল থেকে বাইং দেখিয়েছে, সারাদিন উইক থাকার পরে বিকেলের দিকে কিন্তু স্ট্রং হয়ে যায়। এরপরে এসজিএক্স নিফটি আজকে রেঞ্জ বাউন্ড ওপেনিং দেখাচ্ছে। এই রেঞ্জে ভলাটিলিটি বা কনসলিডেশন দুটোই থাকবে। আপাতত টার্গেট রয়েছে 18,500। এরপরে আপ মুভ দিলে তখন আবার দেখা যাবে কি হয়। এরপরে ব্যাংক নিফটিও রেঞ্জ বাউন্ড, নিচের লেভেল থেকে কিন্তু বাইং এসেছে। এই লেভেলটি হচ্ছে, দেখুন যে লেভেলে আমরা আশঙ্কা করছিলাম যে বাইং আসবে, সেই লেভেল থেকেই এসেছে। এরপরে গোল্ডের চার্ট, যেহেতু ইকুইটি মার্কেটে স্ট্রেংথ রয়েছে, গোল্ড নিচের দিকে আসছে, গোল্ডের ক্যাচমেন্ট জোনে চলে এসছে। এখান থেকে কিন্তু অ্যাকুমুলেট করা ঠিক হবে। গোল্ড এখানে অ্যাকুমুলেশন জোনে চলে এসছে 56,000 থেকে 56,700, এই রেঞ্জে গোল্ডকে অ্যাকুমুলেট করতে হবে। গোল্ডের MCX ফিউচার সেটা ট্রেড করছে 59,460-এ। এরপরে গোল্ডের স্পট মার্কেট 1954-তে চলে এসেছে। এখানে অ্যাকুমুলেশন জোন, কিন্তু যেহেতু উইকনেস রয়েছে না, এখানে সাবধানে একটা অন্তত স্ট্রং ক্যান্ডেল হতে দিন, তারপরে অ্যাকুমুলেট করতে শুরু করা যাবে। এরপরে ইউএসটি আইএনআর রেঞ্জ বাউন্ড হয়ে গেছে, এই রেঞ্জে রেজিস্ট্যান্স ফেস করবে, এটাই স্বাভাবিক। এরপরে আমাদের যদি উইকনেস দেখায়, টার্গেট হয়ে যাবে, ফার্স্ট টার্গেট হবে 82.17 এবং সেকেন্ড টার্গেট হয়ে যাবে 81.7 অথবা 8। এরপরে চলে যাবো ইউএসডিতে। ইউএসডি নিশ্চয়ই উইক থাকবে এবং আছেও। ইউএসডি স্ট্রেংথ দেখা হয় যখন ডলার ইন্ডেক্সে আবার উইকনেস দেখা দেবে।
সুতরাং আপাতত ডলার ইন্ডেক্স স্ট্রং, ইউরো ইউএসডি সেই কারণেই উইক। এরপরে চলে যাব ইউরো আইএনআরে। ইউরো আইএনআর উইকনেস দেখাবে, অবশ্যই দেখাচ্ছে। তো অ্যাকুমুলেশন জোনে চলে এসছে। এরপরে যদি পুলিশে প্রাইস অ্যাকশন দেখায়, অ্যাকুমুলেট করা ঠিক হবে। ডলার ইন্ডেক্স নিশ্চয়ই স্ট্রেংথ থাকবে এবং দেখাচ্ছে 103.83 লেভেলে চলে এসছে। আমাদের টার্গেট ছিল 104.57 এবং সেই লক্ষ্যে অভ্রান্তভাবে এগিয়ে চলেছে। ইথেরিয়াম রেঞ্জ বাউন্ড রয়েছে, অনেকদিন ধরে রেঞ্জ বাউন্ড এবং এখানে অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশনের কাজ চলছে। বিটকয়েন একই রকম বেয়ারিশ, সামান্য বেয়ারিশ ইথেরিয়ামের থেকে। এরপরে বল্টিক ড্রাই ইন্ডেক্সও উইক আছে, রেঞ্জ বাউন্ড ছিল, উইক হয়ে গেছে, একটু পুল ব্যাক আসতে দিন, তারপরে কোনো ট্রেড কথা ভাবা যাবে। আপাতত বেয়ারিশ। এরপরে ইন্টারডে চার্টে চলে যাব। ইন্টারডে 5 মিনিটের চার্টে আমরা দেখি। ইন্টারডে যদি দেখি, ইন্টারডেতে দেখুন ফিন নিফটি বাইং এসেছিল, বাইং এসছে কোন লেভেল থেকে? বাইং এসছে এই লেভেল থেকে, অর্থাৎ এই লেভেল থেকে বাইং শুরু হয়েছে 19,138। আজকে যদি একটু গ্যাপ ডাউন ওপেন করে এইসব জায়গায় ওপেন করে তাহলে কিন্তু লং করতে হবে। ফার্স্ট টার্গেট হবে 19,324। ফিন নিফটির পর যেমন নিফটি দেখুন, নিফটিও এই সময় থেকে, অর্থাৎ 1:45 অথবা 2টোর কাছাকাছি সময় থেকে বুলিশনেস দেখাতে শুরু করে, যেহেতু কাল ছিল মান্থলি এক্সপায়ারি। সুতরাং এই দিন মার্কেট ভলাটিলিটি দেখাবে, এটাই স্বাভাবিক এবং তাই দেখিয়েছে। এরপরে চলে যাব নিফটির পরে ব্যাঙ্ক নিফটির চার্টে, শেষ চার্ট। ব্যাঙ্ক নিফটিও ঠিক তাই, এই লেভেল থেকে, যে লেভেল থেকে আজকে গতকাল স্ট্রেংথ দেখিয়েছে, এই লেভেল থেকে 43,392 এই লেভেলে যদি আমরা আবার তাকে পেয়ে যাই, ব্যাঙ্ক নিফটিকে পেয়ে যাই একটু গ্যাপ ডাউন ওপেনিংয়ের জন্যে, তাহলে কিন্তু আমরা লং করব। ফার্স্ট টার্গেট হয়ে যাবে 43,669। 300 পয়েন্টের কাছাকাছি একটি র্যালি কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো যদি এই লেভেলে আমরা একটা ওপেনিং পাই। সুতরাং আজ এই পর্যন্তই থাকলো দর্শক বন্ধুরা। আজকে যদি আমি ভিডিওর সময় না দিতে পারি তার জন্য ক্ষমা প্রার্থী আগের থেকেই হয়ে রইলাম। আর আপনারা সাবধানে ট্রেড করবেন এবং অবশ্যই স্ট্রিক্ট স্টপ লস মেনটেন করবেন, টার্গেটটা একটু বড় রাখবেন। ধন্যবাদ। আর আমাদের কাজ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করতে পারেন। ধন্যবাদ।